السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. عن أبي هريرة قال: أتى أعرابي النبي صلى الله عليه وسلم فقال: دلني على عمل إذا عملت دخلت الجنة. قال: تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة مكتوبة وتؤدي الزكاة مفروضة وتصوم رمضان. قال: والذي نفسي في يده لا أجد على هذا شيئا ولا أنقص منه. فلما ولى قال النبي صلى الله عليه وسلم: من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا. حديث متفق عليه. আলহামদুলিল্লাহ, সমস্ত হামদ, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে ফেলে রেখে এই ইয়াউমুল জুমআয় জুমা মসজিদে আসার জন্য, 2 রাকাত জুমার সালাত আদায়ের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি বিশ্বনবী তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খুতবার শুরুতে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। এমন একটি গ্রন্থ থেকে, এমন একটি কালাম থেকে আয়াত তেলাওয়াত করেছি যেটি সারা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, যার চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ সারা পৃথিবীতে কোথাও নেই, যেটি বিজ্ঞানের চাইতে শ্রেষ্ঠ, লিটারেচারের চাইতে শ্রেষ্ঠ, ফিলোসফির চাইতে শ্রেষ্ঠ, সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ এবং সর্বকালের সর্বযুগের, যার ভাবে ভাষায় আঙ্গিক সৌষ্ঠব রচনা শৈলী গঠন শৈলী উপমা রূপকের যথাযথ উপস্থাপনে যেই গ্রন্থটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে
একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে মানব দেহ বা মানব দেহ যে একটা নিয়ামত, এ নিয়ে একটু কথা বলবো। তো সূচনার দিকে মানব দেহ বডি স্ট্রাকচারের দিকে যাওয়ার আগে আমি সর্বপ্রথমে একটু মানব সৃষ্টি নিয়ে একটু কথা বলে মানব দেহের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তো আমাদের সৃষ্টির দিকে যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 17 পারার সূরা হজ 5 নম্বর আয়াতে বলছেন, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মহান আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি সর্বপ্রথমে মাটি থেকে, তারপর সৃষ্টি করেছি স্পার্ম থেকে, শুক্র থেকে, তারপর রক্ত দিয়া, তারপরে সমস্ত মানুষকে আমি আল্লাহ মাংসপিণ্ড দিয়া পরবর্তীতে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরে লেখেন, এই মাটি থেকে যে সৃষ্টি করেছেন, এই মাটি থেকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তাকে মাটি থেকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে বললেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তো এই মাটি থেকে প্রথম সৃষ্টিটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করা হয়েছে। তারপরে বললেন যে তারপরে তোমাদেরকে সৃষ্টি করেছি শুক্র থেকে বা স্পার্ম থেকে। দ্বিতীয়তে বললেন মাংস থেকে, রক্ত থেকে। তৃতীয়তে বললেন মাংস থেকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পেটে যখন মানুষ জন্ম নেয় প্রথম 40 দিন স্পার্ম আকারে থাকে, শুক্র আকারে থাকে। 40 দিন থাকার পরে রক্ত হিসেবে থাকে 40 দিন। তারপরে 40 দিন পার হওয়ার পর আবার মাংসপিণ্ড হিসেবে থাকে 40 দিন। এই 340 120 দিন যখন অতিক্রম হয়, তখন আল্লাহ পাক তার কাছে একটা ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতা এসে 4টি জিনিস লিপিবদ্ধ করে। ফাতহুল বারি, বুখারী মুসলিমে এসেছে, ফাতহুল বারিতে এটা এসেছে যে তার কাছে ওই 340 120 দিন যখন মায়ের পেটে থাকলো, তখন তার কাছে একটা ফেরেশতা আসে। ফেরেশতা এসে 4টি জিনিস লিখে যায়। 1 নাম্বার তার হায়াতটা লেখে, তার রিজিক লেখে। তৃতীয়তে তার আমল লেখা হয়। আর চতুর্থতে লেখা হয় লোকটা সৌভাগ্যশীল হবে না হতভাগা হবে। তাহলে 4টা জিনিস লেখা হলো। তাকদীর, তার ভাগ্যটা কেমন হবে সেটা লেখা হলো। কিন্তু এটার আগে আল্লাহ রাসূল আন সালিম ইবনে সাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকা ইয়াখলুকুস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানাত। হাদিসটা রাহু মুসলিম, মিশকাত 72 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মহান আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার, তৈরি করার 50,000 বছর আগে তোমাদের ভাগ্যে কি আছে আল্লাহ পাক সেটা বাজেট করে রেখেছেন। তাহলে আসমান জমিন সৃষ্টি করার, তৈরি করার 50,000 বছর আগে আল্লাহ পাক ভাগ্য নির্ধারণ করেছেন। একবার প্রথম ভাগ্য নির্ধারণ করলেন, কোনো শবে বরাতে না, শবে কদরে না, রমজানে না, কখনো না। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাগ্য নির্ধারণ করলেন। করার পরে মায়ের পেটে যখন 340 120 দিন, তখন আবার এটা লেখা হলো। তাহলে আমি যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে, তারপর বললেন শুক্র থেকে, তারপর বললেন যে রক্ত থেকে, তারপরে বলছেন যে মাংস থেকে আমি আল্লাহ তারপরে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা দাহর প্রথম আয়াত, হাল আতা আলাল ইনসানি হিদুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে মানুষ, লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ যখন তোমাদেরকে সৃষ্টি করলাম, তার সূচনাতে, শুরুতে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। কি ছিলে তোমরা?
কি থেকে সৃষ্টি করেছি একটু লক্ষ্য করে দেখো। কোনো অস্তিত্বই ছিল না, কিছুই ছিল না, উল্লেখযোগ্য কিছুই তোমরা ছিলে না। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সিমেন্ট থেকে বা স্পার্ম থেকে সৃষ্টি করলেন। যেমন আজকে বিজ্ঞান বলছে যে যে সিমেন্ট থেকে মানুষকে সৃষ্টি করা হয়, এই সিমেন্টের মধ্যে অন্তত 35 মিলিয়ন, সর্বনিম্ন 35 মিলিয়ন শুক্র বা স্পার্ম থাকে বা প্রাণ থাকে, সর্বনিম্ন। সর্বোচ্চ 200-300 মিলিয়ন থাকে। তো এতগুলো থাকে, সেখান থেকে আল্লাহ পাক কাউকে 2টা 3টা 4টা সন্তান দান করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না। তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখান থেকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে আমরা দুনিয়াতে আসলাম। আসার পরে আল্লাহ পাক কি বলছেন? যে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। সূরা ইনফিতর। আল্লাহ পাক বলছেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি যখন তোমরা কোনো কিছুই ছিলে না। তোমাদেরকে কিভাবে সৃষ্টি করলাম সেটার দিকে লক্ষ্য করে দেখো। এবং সৃষ্টি করার পরে আমি আল্লাহ সুঠাম করেছি। একটা হাদিসে এসেছে, এটাই হাদিসটা আহমদ শরীফে এসেছে, ইবনে মাজাতে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী একদিন তার নিজের হাতের ওপরে থুথু নিলেন। নিজের হাতের ওপরে থুথু নিলেন। থুথু নিয়ে ওই থুতুর উপরে আঙ্গুল রাখলেন। আল্লাহ রাসূল নিজের হাতের উপরে থুতু নিলেন, থুতু নিয়ে থুতুর উপরে আঙ্গুল রাখলেন। থুতুর উপরে আঙ্গুল রেখে বলছে, হে আমার উম্মতেরা, লক্ষ্য করে দেখো, এই রকম একটা জিনিস থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন। কি দেখালেন? থুথু দেখালেন। থুথু হাতের উপরে নিয়ে ওর উপর আঙ্গুল রেখে বলছেন যে আল্লাহ পাক এইরকম একটা জিনিস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ রাসূল এই আয়াতটা ওই সময় তেলাওয়াত করেন। রাবি বর্ণনাকারী বলছেন যে আল্লাহ রাসূল তখন ওই আয়াতটি তেলাওয়াত করেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি মহান আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, এমন কিছু থেকে সৃষ্টি করলাম যেটা উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ, বড় কোনো বিষয় না, তোমাদের অস্তিত্বই ছিল না, সেখান থেকে সৃষ্টি করলাম। আল্লাহ রাসূল এই হাতে আঙ্গুল রেখে এই আয়াতটা তেলাওয়াত করে বলছেন, ও আমার উম্মত রে, কিসের এত অহংকার? কি অহংকার তোমরা করো? তোমরা লক্ষ্য করে দেখো তোমাদের সৃষ্টির দিকে, তোমাদেরকে আল্লাহ পাক কোথা থেকে সৃষ্টি করেছেন। এরপরে বলছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। এরপরে আমি আল্লাহ ইচ্ছা করে, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন আকৃতিতে তোমাদেরকে সৃষ্টি করেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন, যে ইচ্ছা করেছেন তাকে তেমন করে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ রাসূলের সামনে এক ব্যক্তি, এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সন্তান জন্ম দিয়েছে, কালো সন্তান, কালো রঙের, তো এটা কি করে হলো? তখন আল্লাহ রাসূল ওনাকে বোঝানোর জন্য বলছে যে তোমার কি উট আছে অনেকগুলো? সাহাবী বলছে, হ্যাঁ আমার তো উট আছে। তো উটগুলো কি লাল উট? বলছে, হ্যাঁ লাল উট। তো লাল উটের মধ্যে কি তোমার সাদা কালো মিশ্রিত কোনো উট আছে? বলছে, হ্যাঁ আছে। তখন আল্লাহ রাসূল বলছে, এটা কই থেকে আসলো? ফর্সা মানুষের সন্তান কালো হলো, তাহলে এই উটটা কই থেকে আসলো? তখন সাহাবী বলছে যে পূর্ববর্তী কোনো বংশের কোনো একটি পুরুষ থেকে এটি এসেছে। তো আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ, এখানে জেনেটিক্সের কথা এসেছে, বংশ, যে এইভাবেই তোমার সন্তানটা এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যেমন ইচ্ছা তেমন আকৃতিতে তোমাদেরকে সৃষ্টি করেছি। এবার আমি এই বোর্ডের দিকে আসি। যে কথাগুলো বলছিলাম যে মানব দেহ নিয়ে কথা বলবো। তো যেমন ইচ্ছা তেমন আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। কাউকে পিতার মতো, কাউকে মার মতো, কাউকে তার পূর্বের দাদা দাদির মতো চেহারা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সৃষ্টি করার পর বলছেন,
আমি আল্লাহ সৃষ্টি করলাম, যখন তোমাদেরকে সৃষ্টি করেছি তখন তোমরা কিছুই জানতে না, কিছুই বলতে পারতে না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এটা বলছেন সূরা নাহল ৭৮ নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে মানুষ, যখন মায়ের পেট থেকে বের হলে, মায়ের পেট থেকে বের হয়ে এসে জন্মগ্রহণ করলে, তখন তোমরা কিছুই জানতে না, কোনো জ্ঞান ছিল না, কিছু বলতে পারতে না, কোনো কিছুই ছিল না। তারপরে আমি আল্লাহ ওই যে আগের আয়াতটা পড়লাম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি ধীরে 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 তোমাদেরকে সুঠাম দেহের অধিকারী করেছি, তোমাকে পরিপূর্ণ স্ট্রাকচার, পরিপূর্ণ গঠন দিয়েছি, দিয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে তোমাকে আমি দুনিয়াতে ছেড়ে দিয়েছি। তো এবার আসি আমাদের বডির দিকে যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বডি বা আমাদের দেহ দিয়েছেন, এটা কতটা গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, সেটার দিকে তাকাই। সর্বপ্রথমে যদি আমরা আমাদের মাথার দিকে বা মস্তিষ্কের দিকে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মস্তিষ্ক দান করেছেন। তো এই মস্তিষ্ক বা মাথাটা এত গুরুত্বপূর্ণ। আজকে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আমরা জানতে পারি যে এটার মধ্যে কি আছে, কিভাবে। তো এই বিজ্ঞান নিয়ে চিকিৎসা বিজ্ঞান মস্তিষ্ককে বোঝার জন্য 3টি ভাগে বিভক্ত করেছেন: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। 3টি ভাগে মাথার মস্তিষ্ককে ভাগ করেছেন। এই 3টির মধ্যে আবার আলাদা আলাদা অংশ করে চিহ্নিত করেছেন। অগ্র মস্তিষ্কে রয়েছে সেরেব্রাম, দ্বিতীয়তে আছে থ্যালামাস, তৃতীয়তে আছে হাইপোথ্যালামাস। এই 3টি অংশ অগ্র মস্তিষ্কে আছে। তার আগে বলি যে মস্তিষ্কটা হলো, মস্তিষ্কের একক বলা হয় নিউরন, অর্থাৎ মেইন জিনিস ওর মধ্যে রয়েছে নিউরন। একটা মানুষের মস্তিষ্কে অন্তত 10 বিলিয়ন, কমপক্ষে 10 বিলিয়ন নিউরন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো এই মস্তিষ্কে ওজন হয় 1.36 কেজি, অর্থাৎ 1.5 কেজির একটু কম। 1.5 কেজির একটু কম ওজন হয় মানুষের মস্তিষ্কের। তো এর প্রথম অংশে অগ্র মস্তিষ্কে 3টি অংশ দিয়েছেন। সেই 3টির মধ্যে প্রথম যে অংশ সেটি হচ্ছে সেরেব্রাম। এই সেরেব্রামটা মস্তিষ্কের প্রায় 80%, অধিকাংশ অংশটাই, 80% অংশটাই সেরেব্রাম। এটা যে দিয়েছেন অগ্র মস্তিষ্কে, এটার কাজ কি? এটা মানুষের চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করে, উচ্চ মানসিকতা, উদ্ভাবনী শক্তি, কোনো কিছুর কল্পনা, এই উচ্চ মানসিকতা, এই কল্পনা শক্তি, এটাকে নিয়ন্ত্রণ করে রাখে এই মানুষের এই সেরেব্রাম অংশ। এর পরের অংশ হচ্ছে থ্যালামাস। মস্তিষ্কের এই অগ্র মস্তিষ্কের দ্বিতীয় অংশকে বলা হয় থ্যালামাস। এই থ্যালামাস অংশটা মস্তিষ্কে কি করছে? এটি আপনার কোনো চাপ, যন্ত্রণা, এগুলোকে নিয়ন্ত্রণ করে বা এগুলোকে দেখে। আর আবেগ অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করে। আপনার যে আবেগ অনুভূতি, এগুলোর কেন্দ্র হিসেবে কাজ করে। আর একটা বড় কাজ করে, সেটা হচ্ছে আপনি যখন ঘুমিয়ে যান, ঘুমানোর পরে ঘুম থেকে যখন জেগে ওঠেন, ঘুমের মধ্যে তো কিছু স্মরণ থাকে না বা কিছু বুঝতে পারেন না, কোথায় চলে যান। এখন ঘুম থেকে যখন জেগে ওঠেন, ঘুম থেকে জেগে ওঠার পরে সারা পৃথিবীর এই পরিবেশ সম্পর্কে সচেতন করার কাজটা করে থাকে এই থ্যালামাস অংশ। ঘুম থেকে জাগ্রত করার পরে আপনাদেরকে সচেতন করে তোলে। আর পরের অংশ যে হাইপোথ্যালামাস, এই অংশটা মস্তিষ্ক থেকে দেখেন কি নিয়ন্ত্রণ করে? ক্ষুধা নিয়ন্ত্রণ করে, তৃষ্ণা নিয়ন্ত্রণ করে, রাগ, ক্ষোভ, ক্রোধ, ঘৃণা, ভালোবাসা, এগুলোকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের এখান থেকে এই হাইপোথ্যালামাসটা, অর্থাৎ আপনার মাথা থেকে এটা নিয়ন্ত্রিত হয়। তারপরে অগ্র মস্তিষ্কে 3টি অংশ গেল। মধ্য মস্তিষ্ক, এই মধ্য মস্তিষ্কটাও ঠিক অনুরূপভাবে কাজ করে চলছে। এটারও অংশ রয়েছে। এটা শ্রবণ এবং দর্শনের সমন্বয় ঘটিয়ে থাকে। শ্রবণ করে কোনো কিছু শুনলেন, কোনো কিছু দেখলেন, এটার সমন্বয় ঘটায় এই মধ্য মস্তিষ্ক। আর পশ্চাৎ মস্তিষ্কে আল্লাহ রাব্বুল আলামিন 3টি অংশ দিয়েছেন পশ্চাৎ মস্তিষ্কে। এই পশ্চাৎ মস্তিষ্কের 3টি অংশের মধ্যে একটিকে বলা হয় সেরেবেলাম, দ্বিতীয়টাকে বলা হয় মেডুলা অবলঙ্গাটা, তৃতীয়টাকে বলা হয় পন্স। এই যে অংশ দিয়েছেন,
এর মধ্যে এই সেরেবেলামটা এটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে। যেমন আপনার রিলে স্টেশন হিসেবে কাজ করে, যখন স্নায়ু থেকে কোনো কিছু সংবেদন অঙ্গ থেকে যখন আসে এগুলোকে নিয়ন্ত্রণ করে। আর মেডুলা অবলাঙ্গাটা এই অংশটা আপনার হৃদ স্পন্দন, হার্টটাকে নিয়ন্ত্রণ করে। হার্ট, মানুষের হার্ট, হৃৎপিণ্ডটাকে নিয়ন্ত্রণ করে আপনার এই মস্তিষ্কের এই মেডুলা অবলাঙ্গাটা, এই অংশটা। এছাড়াও মলমূত্র ত্যাগ করা, বমন হওয়া, এগুলোকেও নিয়ন্ত্রণ করে থাকে মস্তিষ্ক থেকে। তো একবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে মস্তিষ্ক দিয়েছেন, ব্রেন দিয়েছেন, এই মস্তিষ্কের এই অংশগুলো আপনার দেহের সমস্ত কিছুকে মস্তিষ্ক থেকে নিয়ন্ত্রণ করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অফিল আরজি আয়াতুল লিল মুকিনিন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সূরা জারিয়াত 20 এবং 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি আল্লাহ তোমার দেহের মধ্যে কত নিদর্শন দিয়েছি, তোমার মস্তিষ্ক দিয়েছি। তোমার মস্তিষ্কটা কত মূল্যবান জিনিস, কত বড় নিদর্শন, কত বড় নিয়ামত। ও মানুষ, একটু লক্ষ্য করে দেখো, আল্লাহ পাক বলছেন তোমার দেহের মধ্যে কত বড় নিয়ামত, নিদর্শন দিয়েছি, তুমি লক্ষ্য করে দেখো তোমার দেহের দিকে। আরেকটা জায়গায় বলছেন সূরা হামিম সিজদা, এই সূরাটাকে সূরা হামিম সিজদা 54টা আয়াত আছে। 53 নম্বর আয়াত, শেষের আয়াতের আগের আয়াতে আল্লাহ পাক বলছেন, সানুরিহিম আয়াতুনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা আমি আল্লাহ আমার নিদর্শন, আমার নিয়ামত তুমি তোমার নিজের মধ্যেই দেখতে পারবে। তোমার নিজের মস্তিষ্কের দিকে, মাথার দিকে লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছি। আমার নিয়ামত, আমার নিদর্শন তোমার দেহের মধ্যে রয়েছে। আমি আল্লাহ আমার নিয়ামতগুলো তোমার দেহ থেকে দেখে আমি আল্লাহ আমার শুকরিয়া করো, আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে এসো। তো মস্তিষ্কের দিকে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন মস্তিষ্ক দান করেছেন, কত বড় একটি নিয়ামত। এরকম করে প্রত্যেকটা বডি পার্ট দিয়েছেন যেগুলো এত গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমরা বুঝতে পারি না। যেমন আমাদের চোখ, চোখটা এত অন্যতম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যে এই যে আমাদের চোখ দিয়েছেন, আমরা যে চোখটা দেখতে পাই, এই চোখটা 6 ভাগের 1 ভাগ বাহিরে থাকে আর বাকি অংশটা ভেতরে থাকে। তাহলে চোখটা কত বড়, কোটরের মধ্যে থেকে যায়। 6 ভাগের 1 ভাগ বাহিরে থাকে আর বাকিটা চোখের ভেতরে থেকে যায়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। তো এই যে চোখ আল্লাহ পাক দিয়েছেন, এই চোখ দিয়ে আমরা দেখি, কিভাবে দর্শন করি। আজকে মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে, চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়ে বলছে যে মানুষ কিভাবে দর্শন করে। তো চোখের যে অঙ্গগুলো রয়েছে এগুলো কিভাবে দর্শন করে সেটার দিকে যদি আমরা তাকাই, তাহলে কোনো বস্তু থেকে, আজকে বিজ্ঞান বলছে, কোনো বস্তু থেকে বা যেটা আমরা দেখি সেই জিনিস থেকে যে আলোটা চোখে আসে, চোখে আসার পরে চোখের এই কর্নিয়া, লেন্স, এগুলো সব ভেদ করে যে পরে রেটিনায়। রেটিনা হচ্ছে চোখের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যে রেটিনায় গিয়ে এটা পড়ে। তো তার আগে বলি যে আমরা যে ছবিগুলো দেখি, এগুলো দেখি উল্টো, অর্থাৎ চোখ যেটা দেখে এটা উল্টো দেখে। চোখ দিয়ে আমরা যেটা দেখি সেটা উল্টো দেখি। তো দেখার পরে এই রেটিনাতে চলে গেল, রেটিনাতে যাওয়ার পরে রেটিনা থেকে সংবেদীয় অঙ্গ স্নায়ুর মাধ্যমে চলে যায় এটা মস্তিষ্কে। অর্থাৎ চোখের এই রেটিনা থেকে মানুষের মস্তিষ্কে এটার সিগন্যাল পাঠানো হয় যে এই জিনিসটা দেখছে। তো চোখ যে দেখলো এটা উল্টো দেখলো, দেখার পরে সেটা রেটিনায় পড়ার পরে সেখান থেকে মস্তিষ্কে চলে গেল। এখন মস্তিষ্কে যাওয়ার পরে মস্তিষ্ক থেকে সেটা, মাথা থেকে সেটা আবার ওই তাসবিরটা, ওই ছবিটা সোজা করে আমাদেরকে পাঠায়। পাঠানোর ফলে আমরা দেখতে পাই জিনিসটাকে সোজা। অর্থাৎ ক্যামেরার দিকে লক্ষ্য করলে ইয়াংরা বুঝতে পারবেন যে কি, যে প্রথমে দেখে যেটা সেটা উল্টো দেখে, দেখার পরে সেটা মস্তিষ্ক, মাথার মধ্যে গিয়ে সোজা হয়ে আবার ফিরে আসে। তো এই যে চোখ আল্লাহ পাক দিয়েছেন,
আমরা যে দেখলাম একটি জিনিস, দেখার পরে এটা মস্তিষ্কে গেল, মস্তিষ্ক বলে দিল এটা এই জিনিস, তো এতে কতটা সময় লাগলো? ধরুন আমরা যে ভয় পাই, যে জিনিসগুলো হিংস্র প্রাণী দেখে, সাপ দেখে ভয় পাই, এই সাপ দেখে যখন ভয় পাই, ভয় পাওয়ার কারণে সাপ দেখার সাথে সাথে আমরা দৌড় দিই, কারণ সাপের বিষের ভয়। চিরসুখী জন ভ্রমিকী কখন ব্যথিত বেদন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশিনী যারে। সাপে যারে কাটে নাই সে বুঝতে পারবে না সাপের বিষের কত যন্ত্রণা। তো এই যে সাপের বিষের ভয় করে আমরা দৌড় দেই অথবা সাপ মারতে যাই, তো চোখ যে দেখলো, দেখার পরে মস্তিষ্কে গেল, মস্তিষ্ক থেকে এই তথ্যটা ফিরে আসলো, কতটা সময় লাগলো? ন্যানো সেকেন্ড সময়ও লাগতেছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ দিয়েছেন, দিয়ে আমরা দেখতে পেলাম, এবং চোখের সাইডে চোখে দিয়েছেন ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা অশ্রু গ্রন্থি, যে অশ্রু চোখের পানিগুলো আছে, চোখে পানি বের হয়, অশ্রু বের হয়, এই অশ্রুগুলো জীবাণুনাশক। আজকে বিজ্ঞান বলছে এগুলো জীবাণুনাশক। চোখে যদি কিছু পরে ক্ষতিকারক, সেটাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একটা গ্ল্যান্ড বা গ্রন্থি দিয়ে দিয়েছেন। তো এই যে আমরা দেখলাম চোখ দিয়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ দান করেছেন, আল্লাহ পাক কি বলছেন? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সূরা বালাদ। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করেছি, দুইটা চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে তোমরা দর্শন করো। এটা কত বড় একটা নিয়ামত, লক্ষ্য করো, নিজের দিকে একটু তাকাও, তাহলে বুঝতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন যে চক্ষু দিয়েছে এটা কত বড় নিয়ামত। যার নাই সে বুঝতে পারে, যে চোখ যার নাই সে বুঝতে পারে। এটা আমি বলছি না, আল্লাহ বলছে, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। যে চোখে দেখতে পায় আর যে চোখে দেখতে পায় না, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যে দেখতে পায় না তারা কখনো সমান হতে পারে না। এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় বলছে, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন। যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কখনোই এক নয়। তো এখানে বললেন যে চোখে দেখতে পায় আর যে দেখতে পায় না তারা কোনোদিন সমান হতে পারবে না। তো যে আয়াতটা বলছিলাম, আল্লাহ পাক চক্ষু দান করেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহ পাক তোমাকে দুইটা চক্ষু দান করেছি। শুধু তাই করি নাই, দুইটা চক্ষু দিয়েছি, একটা জিহ্বা দান করেছি, আর দুইটা ঠোঁট দিয়েছি। এই আয়াতে বলছেন যে দুইটা চক্ষু দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি। এই যে জিহ্বা, কত বড় একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যে জিহ্বা দিয়ে আমরা কি করি? স্বাদ আস্বাদন করি। এক এক ফলের এক এক স্বাদ, এক এক মাছের এক এক স্বাদ, সম্পূর্ণ স্বাদগুলোকে আমরা আস্বাদন করে থাকি, কিন্তু ভিন্ন ভিন্ন বুঝতে পারি। কেন বুঝতে পারি? আজকে চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলছে যে মানুষের জিহ্বাতে অন্তত 3000 আস্বাদন স্তর রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আজকে বোঝা যাচ্ছে। তো আল্লাহ পাক যে বললেন যে আমি আল্লাহ জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দিয়ে তোমরা স্বাদ আস্বাদন করো, ঠোঁট দিয়েছি, কথা বলে থাকো। তো এই যে জিহ্বা দিলেন, এটা কথা বলার জন্য, আস্বাদন করার জন্য দিলেন, কত বড় নিয়ামত। কিন্তু কিছু বিধি নিষেধও দিলেন। এখানে একটা হাদিস নিয়ে এসে বলি। আন উকবাতা ইবনে আমরিন ক্বালা লাকিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু মা নাযাতু ক্বালা ইমলাক আলাইকা লিসানাকা ওয়াল ইয়াসআক আলা বাইতাকা ওয়াফকি আলা খাতিয়াতিকা। আল্লাহর নবীকে হযরত উকবাতা ইবনে আমর বলে, ইয়া রাসূলুল্লাহ ফাকুলতু মা নাযাতু, জাহান্নাম থেকে বাঁচতে পারবো কি করলে, জাহান্নাম থেকে রেহাই পাইবো কি করলে? আল্লাহর নবী বললেন, ফাকুলতু মা নাযাতু ক্বালা ইমলাক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো, ওয়াল ইয়াসআক বাইতাকা, ঘরের মধ্যে অবস্থান করো, ওয়াবকি আলা খাতিয়াতিকা, পাপের জন্য আল্লাহর কাছে কান্না করো। তিনটি কথা রাসূল বললেন। এক, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো। ক্বালা ইমলাক আলাইকা লিসানাকা, জিহ্বাকে সংযত রাখো। জিহ্বাকে সংযত রাখার অর্থ কি? হারাম ভক্ষণ করো না। এক, অশ্লীল কথা, খারাপ কথা, পাপের কথা বলো না। অর্থাৎ জিহ্বার দ্বারা যত পাপ আছে এটাকে সংযত করে রাখো। জিহ্বাকে কোনো গীবতের সাথে জড়িও না, কাউকে গালি দিতে যেও না, তাহলেই তুমি রেহাই পাইবা, মুক্তি পাইবা। দ্বিতীয়তে বললেন, ওয়াল ইয়াসআক আলা বাইতাকা, তোমার ঘরে থাকো।
যতক্ষণ এই ফিতনার যুগে যতক্ষণ ঘরে থাকবা ততক্ষণই নিরাপদ। আর তৃতীয়তে বললেন তোমার পাপের জন্য কান্না করো, ওয়াবকি আলা খাতিয়াতিকা, পাপের জন্য কাঁদো, তাহলেই তুমি মুক্তি পাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন, দুইটি ঠোঁট দিয়েছেন, এছাড়াও আরো কতগুলো নিয়ামত দিয়েছেন, কান দিয়েছেন। আল্লাহ পাক বলে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহিন ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক কানের কথাও বলেছেন। তো সময় শেষ, 55তে নামাজের সময় হয়ে যাচ্ছে। তো যেটুকু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছেন, চোখ দিয়েছেন, সেম কান দিয়েছেন, হার্ট দিয়েছেন, কিডনি দিয়েছেন। পরবর্তী জুমায় ইনশাআল্লাহ চেষ্টা করব এই বডির অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করার, অন্যান্য অংশ নিয়ে আলোচনা করার কথা পরের জুমায় চেষ্টা করব ইনশাআল্লাহ।